যে মেঘনা ওয়াটার কোয়ালিটি নিয়ে আমরা একটা 12 মাসের একটা প্রজেক্ট করেছিলাম ঢাকা ওয়াসার সাথে, ইনটেক পয়েন্ট নিব কোথা থেকে। সো 20 নদীতে আমরা একটা অ্যানালাইসিস করেছিলাম এবং অ্যানালাইসিস করে আমরা স্যাম্পলিং করেছি। তো ভেরি ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা 24 আওয়ার স্যাম্পলিং করি এবং 24 আওয়ার স্যাম্পলিং করার মাধ্যমে আমরা দেখতে পাই সবচেয়ে ওয়ার্স কন্ডিশন অফ ওয়াটার কোয়ালিটি রাত 2টায়। কেন এটা হলো? রাত 2টার সময় আমি সবচেয়ে বেশি ওয়ার্স কন্ডিশন পেলাম এই কারণে যে ওই মেঘনার আপস্ট্রিমের যত ইন্ডাস্ট্রি আছে রাত 12টার সময় তারা ইনচার্জ করে। এখন আপনি এইটা ফাইন্ড আউট করলেন, কিন্তু তাদেরকে বন্ধ করবেন কিভাবে? এটা একটা বড় দাবি যে আমি তাদেরকে কিভাবে বন্ধ করব। এই ইন্ডাস্ট্রিগুলো মনিটর করা, এই ইন্ডাস্ট্রিগুলোকে কিভাবে ইটিপি চালু আছে কি নাই, এইটাকে ডিজিটালাইজেশনে যদি নিয়ে আসা যায়, এটাকে যদি ড্যাশবোর্ডে নিয়ে আসা যায় এবং এটার একটা ফিউচার পলিসি আমরা নিতে পারি যে এইটাকে আমরা অ্যাকচুয়ালি ডিজিটালাইজেশন করে আমরা কিভাবে মনিটর করতে পারি। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে দেখা যায় যে তাদের লোকবল কম, সো তারা কি করতে পারে, এটাকে প্রাইভেট সেক্টর দিতে পারে, তাদেরকে মনিটর করতে পারে। সো এইভাবে আমরা ইয়ুথদের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে পারি। অনেক ইয়ুথ আছে এখানে কাজ করে এবং ফিল্ড থেকে শুরু করে ডাটা কালেকশন, মনিটরিং এগুলো কোবোর মাধ্যমে করে, মোবাইল তাদের হাতে আছে এবং এটা খুব ইজি এখন। এই জিনিসটাকে আসলে ম্যানিফেস্টোতে আমাদের নিয়ে আসা দরকার। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো, যেমন আমি নিজে একজন বইটিয়ান সিভিল ইঞ্জিনিয়ার, সো আমি যখন দেখি যে অ্যাকচুয়ালি মাতুয়াইল আর আমিনবাজারে ল্যান্ডফিলের নামে আসলে অ্যাকচুয়ালি ওয়েস্ট ডাম্প করা হচ্ছে এবং এটা আসলে মনিটরিং করা, এটা আসলে ম্যানেজ করার প্রপার কোনো গাইডলাইন তাদেরকে দেওয়া হয় না, হয়তো দেওয়া হয়েছে কিন্তু ওভাবে মনিটর করা হয় না। সো আমাদের ময়লা আবর্জনা যে একটা ওয়েস্ট, এটা যখন আমি টেক্সাসে পড়ালেখা করেছি, ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটনে, তারা এই ওয়েস্টটার পুরাটাই রিসাইকেল করতেছে, কিন্তু আমরা পারতেছি না। আমাদের গ্যাপটা কোথায়? আমাদের রুট লেভেলে কালেকশন সিস্টেমটা কোথায়? এইটাকে আরও বেগবান করার জন্য আসলে অ্যাকচুয়ালি আমরা আমাদের ইয়ুথ টিমকে ইউটিলাইজ করতে পারি এবং দেখা যায় যে অ্যাকচুয়ালি আমরা পরিবেশ নিয়ে কথা বলতেছি, পরিবেশের সাথে কিন্তু আমাদের এই আশপাশে নদী নালা এবং ড্রেনেজ সিস্টেম খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ভালোভাবে জড়িত। আমরা একটা টিম নিয়ে আমরা চিটাগাংয়ের ড্রেনেজ নিয়ে গত 5 বছর কাজ করতেছি এবং গতকালকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, কিন্তু কোনো জলাবদ্ধতার খবর আসেনি। এটা কিন্তু একটা সাকসেস। এই সাকসেস স্টোরিগুলো কিন্তু সামনে নিয়ে আসতে হবে যে কীভাবে এটা হলো। অ্যাকচুয়ালি গত 5-6 বছর দেখা যাচ্ছে যে একটুখানি 100 মিলিমিটার বৃষ্টি হলেই চিটাগাং সিটি পানিতে ডুবে যায়। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো যে আমাদের কোনো ইন্টিগ্রেশন নাই। কোনো একটা রিসার্চ করা হচ্ছে, এলজিডি, ডিপিএইচই, তারপর আরএসডি, সবাই একই কাজ করতেছে, বাট কোনো ইন্টারাকশন নাই। সো এই জিনিসটা আসলে পরিবেশের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি ডাটা ম্যানেজমেন্ট, ডাটা অ্যাভেলেবিলিটিটা সবার জন্য যদি উন্মুক্ত করা যায় এবং রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি আরও বেশি ইউনিভার্সিটিকে ইমপ্লিমেন্ট করা যায়, আমি মনে করি যে ইয়ুথ টিম আরও আগে আসবে এবং ইয়ুথ কেন্দ্রিক যে অর্গানাইজেশনগুলো কাজ করে এখানে লাস্ট 10 বছর ধরে, তারা বিভিন্ন রকম রিসার্চ করে, রিসার্চ ফান্ডিংগুলো বের করে। এটাও কিন্তু অনেক জায়গাতে দেখা যায় যে অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ডকুমেন্ট করা হয়ে গেলে দেন ওটা দেখা যায় গভর্নমেন্টের একটা প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টটাতে রিপোর্টের ভিতরে চলে আসে। এটা কোনো আসলে ইমপ্লিমেন্টেশন, মনিটরিং এবং আফটার দিস লং টার্ম পিরিয়ডের মাস্টার প্ল্যান, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যে আমাদের মাননীয় উপদেষ্টা এখানে আছেন, উনি এটা মাথায় রাখবেন এবং ইয়ুথদেরকে এনগেজ করে লং টাইম একটা মাস্টার প্ল্যান যদি আমরা করতে পারি যে কীভাবে আমরা আমার ঢাকা, আমার চিরাং, আমার অন্যান্য শহরগুলোকে বাঁচাতে পারি এবং পলিউশন থেকে মুক্ত রাখতে পারি, ঢাকার আশপাশে নদীগুলোকে বর্জ্যমুক্ত রাখতে পারি এবং ওয়াটার সাপ্লাই, ড্রেনেজ, সোয়ারেজ সিস্টেমটাকে আরও ইন্টিগ্রেশনের ভিতরে নিয়ে আসতে পারি। এই জিনিসটা আসলে সমন্বয় দরকার। কোনো একটা পানির লাইন বা কোনো একটা গ্যাসের লাইন বা কোনো একটা ড্রেনেজ লাইন দেখা যায় যে একই সময়ের একই প্রজেক্ট বারবার করা হচ্ছে, বারবার টাকা খরচ করা হচ্ছে, কিন্তু আমরা এটা কিন্তু ইন্টিগ্রেশন করে করতে পারি এবং এখানে আসলে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে কাজ করার সুযোগ আছে এবং ফিউচারে আমরা যদি ডিজিটালাইজেশনের মাথায় রাখি তাহলে দেখা যাবে যে পুরো ডিজিটাল সিস্টেমটাকে আমরা যদি একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে সফলতা পাওয়া আসলে খুব দূরের না। তো ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আমরা মনে করি যে এই ম্যানিফেস্টো বাস্তবায়ন হবে এবং পরবর্তী গভর্নমেন্ট যারা ক্ষমতা আসবে তারা এই জিনিসটাকে মাথায় রাখবে। ধন্যবাদ।